আজ বানাবো মাটন বিরিয়ানি। চলুন দেখে নিই কী কী লাগবে উপকরণ। এবার আমি ওদিকে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ যেগুলো আর কি থাকে, দারচিনি, জাফরান, গোলমরিচ, এদিকে ফুড কালার সেন্টটা আর কি, মিঠে আতরটা, ওদিকে দুধ। আর কারণ খুব কম বিরিয়ানি বানাবো মেয়ের জন্য, তো সেই জন্য এটা অনেক ঘি। তো আমি এইগুলো সব এবার মশলাটা করে নিই। আমি 2 মিনিটের জন্য শুকনো খোলায় নেড়ে নেবো, যাতে মানে গুঁড়োটা খুব ভালো হয়, পাউডারটা খুব ভালো হয়, সেই জন্য। চাটনিজও আছে, সবই আছে। আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব মাংসটা 50%। 30% কষাতে কষাতে করব সেদ্ধ, আর 20% করব হচ্ছে স্টিমে দিয়ে। আমার মাটনটা মানে 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আর ওদিকে আমি মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে, তারপরে ওদিকে রাইসটাও করে নেব। আমি খানিকটা আলু স্টিম দিয়ে নিয়েছিলাম, তো এবার এই আলুগুলোকে একটু হালকা আছে এপিট ওপিট করে সাঁতলে নেব। এদিকে আমি 5টা ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি। এবার দেব অনেক ঘি, পরিমাণ মতো আমার যেরকম লাগবে। আমি এটা 200 গ্রামের ঘি নিয়েছি। তো আমার মাংসর পরিমাণ অনুযায়ী 600-700 মাংসতে আমি 400 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো আমি 2 চামচি আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। আমি এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব দিয়ে জলটা বসিয়ে দিয়েছি। আবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমার 1 কেজি চাল। তো আমার মাংসটা তো আমি একটা স্টিম দিয়েই নিয়েছিলাম, 50% মতো হয়ে গেছে। তো স্টকটা আলাদা রেখেছি। এবার মাটনটা আমি দিয়ে দেবো। মাটনের স্টকটা দিয়ে আমি কষাতে থাকবো। আমার জলটা ফুটে এসছে, তো আমি এবার চালটা দিয়ে দেবো। আমার পুরো চালটা দেওয়া হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দেবো। মাটনটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি বিরিয়ানির যে মশলা করে রেখেছিলাম, সেই বিরিয়ানির মশলাটা এবার 2 চামচি মাংসে দিয়ে দেবো। আর সাথে মিঠে আতর ছিল একটু ছোট্ট শিশি, সেটা দিয়ে দেবো। গ্যাসটা এবার অফ করে দেবো, দিয়ে খুব ভালো করে এগুলোকে মিলিয়ে নেব। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, চালটা। এবার আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, কারণ আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি পরপর সব সাজিয়ে দেবো, মাংস, আলু সব দিয়ে। এবার সব কিছুর পরে একটু করে মশলা দিয়ে দেবো, অল্প করে হাফ চামচি করে। কাঠো ছোট্ট। আবার আমি পরপর দিয়ে দেবো, কারণ আমার 1 কেজি চাল। আর মাংসটা যদিও খুবই কম, 600-700 মতো মাংস, আমি সঠিক জানি না 600 না 700।
আবার মশলা ছড়িয়ে দেবো। আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এখানে আমি জাফরান আর দুধ ভিজিয়ে রেখেছিলাম, দুধের ভেতর জাফরান দিয়ে আমি একটু কালার দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দেবো, সাথে এই কেওড়া জলটাও দিয়ে দেবো 2 চামচি 4 চামচি যা আছে। ওপর থেকে ডিমগুলো দিয়ে দেবো। তো আমি গ্যাসের ওপরে না একটা ফ্রি হিটে চাটু বসিয়ে দিয়েছিলাম, আমার দেরি হয়ে গেছে, ওই জন্য ফাটাফাট আমি করছি। এবার দেবো আটাটা। এবার হাঁড়িতে আমার আটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি দমে দেবো মিনিমাম 30 থেকে 40 মিনিট। ফার্স্ট আমি হাই ফ্লেমে রাখবো 10 মিনিট, তারপরে আর বাদ বাকিটা রাখবো হচ্ছে মিডিয়াম আছে একদম। যেহেতু চাটুটা দেওয়া আছে তলায়, কোনো প্রবলেম নেই। আজ বানাবো বিরিয়ানি, মাটন বিরিয়ানি।